মামুনুল হক সহ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বা হক্কানি আলেমদের এই সরকারের এত ভয় কেন? এটা হয়তো অনেকেই অনেকভাবে ব্যাখ্যা করেন, অনেকভাবে চিন্তা করেন। তবে আমি যেটি মনে করি, আমার অনুসন্ধানী অ্যানালাইসিসে যেটি উঠে আসছে, যে এদেশের হক্কানি আলেমদের সবচাইতে ভয় পায় আমাদের পাশের দেশের দাদারা। কারণ বাংলাদেশে ইন্ডিয়ান আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে সবচাইতে হুঙ্কার সোচ্চার বাংলাদেশের আলিম সমাজ, হক্কানি আলিম সমাজ। এই জন্যই তো বাংলাদেশের শীর্ষ আলেমদের ফাঁসি দেওয়া হয়েছে, যারা বাইরে আছেন তাদেরকে কারাগারে বন্দী করে রাখা হয়েছে। সম্প্রতি আপনারা দেখেছেন মামুনুল হকের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে একটি ভুইফোর অভিযোগে। ভুইফোর অভিযোগ, যে অভিযোগটি শুনতেও আপনার লজ্জা লাগবে, বলতেও লজ্জা লাগবে। কারণ কি? কারণ ইতিপূর্বে কয়েকদিন আগেই বাংলাদেশের দামি প্রধানমন্ত্রী মোদী সরকারের হাতে বাংলাদেশটাকে এক প্রকারে তুলে দিয়ে আসছেন। 10টি দেশবিরোধী চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন, যে চুক্তিগুলো বাংলাদেশের স্বার্থ তো দূরে থাক, বাংলাদেশের বিন্দু পরিমাণ স্বার্থ সংরক্ষিত হয় নাই। এই চুক্তিগুলোর ফলে বাংলাদেশ এখন একটি অলিখিত করদ রাজ্যে পরিণত হয়েছে ভারতের। বাংলাদেশের বুক চিরে ভারতের ট্রেন যাবে এখন উপর দিয়ে, বাংলাদেশের কিচ্ছু করার নেই। আর এই চুক্তিগুলোর বিরুদ্ধে যাতে সোচ্চার কেউ হতে না পারে, তার জন্যই বিশেষ করে মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা। কারণ তারা জানে এই আলেমদের আটকাতে পারলেই বাংলাদেশে এই দাদাবাবুদের বিরুদ্ধে আর কথা বলার মতো কেউ থাকবে না। কারণ এই দেশের একমাত্র আলেম সমাজেই এই পশ্চিমবঙ্গ তথা ভারতীয় দাদাবাবুদের বিরুদ্ধে সবচাইতে বেশি সোচ্চার আলেম সমাজ। এই আলেমদের আটকাতে পারলে, ঠেকাতে পারলে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলার মতো বাংলার মাটিতে আর কেউ থাকবে না। এই জন্যই তাদেরকে কারাগারে বন্দী করে রাখা হয়েছে। মাওলানা মামুনুল হক প্রায় 3 বছরের মতন কারাগারে ছিলেন, কয়েকদিন আগে বের হয়েছেন। আবার কালকে না পরশু দেখলাম তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা হঠাৎ করে। সাথে সাথে আমার মনে পড়ে গেল ওই যে পুরনো কাহিনী, কয়েকদিন আগে দেশ বিরোধী চুক্তি করে আসছে। এখন মামুনুল হক যদি রাজপথে ডাক দেয়, তাহলে আলেম সমাজ নেমে আসবে এই চুক্তি বাতিলের জন্য। তখন একটি অন্যরকম পরিস্থিতি তৈরি হতে পারে। এই জন্যই তাকে টাইট দেওয়ার জন্যই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। তো বন্ধুগণ, যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। আমরা ছোট শক্তি, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করে যাচ্ছি। ভারতের সাথে এই দেশ বিরোধী চুক্তি বাতিলের জন্য আমরা যে আন্দোলন শুরু করেছি, সকল দলের সাথে আলোচনা শুরু করেছি। ইনশাআল্লাহ আলোচনা সাপেক্ষে আমরা অতি দ্রুত দেশ বিরোধী এই চুক্তিগুলো বাতিলের জন্য আমরা লড়াই চালাবো, রাজপথে নামবো। সকল দলের সাথে আলোচনা করে সম্মিলিতভাবে প্রোগ্রাম ঘোষণা করা হবে। একক কোনো দলের পক্ষে সম্ভব নয় ভারতের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করা। সবাই মিলে যদি আমরা সোচ্চার হয়ে রাজপথে নামি, তবে ইনশাআল্লাহ এদেশ মুক্তি পাবে, এদেশের মানুষ মুক্তি পাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।